হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে শাহী ট্যাংরা। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি মাছটি। আজকে আমি যে রান্নাটা করব সেটাতে কয়েকটা পেস্ট আমার আগের থেকে তৈরি করতে হবে। যেমন এই যে আমি চিনেবাদাম, এটাকে পেস্ট করে রাখতে হবে। কিশমিশ, এটাকে পেস্ট করে রাখতে হবে। পোস্ত, এটাকেও আমার পেস্ট করতে হবে। সাথে আদা, এটাকেও আমার পেস্ট করতে হবে। আরেকটা জিনিস পেস্ট করতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ, এটাকেও আমার পেস্ট করতে হবে। এবারে আমি যেটা বলছিলাম, আপনাদের ইচ্ছা মতন কেন বললাম, আপনারা এই পোস্তটাকে আলাদা পেস্ট করে রাখতে পারেন, এগুলোকে সব আলাদা আলাদাকে পেস্ট করতে পারেন। কিন্তু আমি চুপি চুপি বলে রাখি, আমি কিন্তু এগুলোকে এখন তাড়াতাড়ির মুহূর্তে একটাও আলাদা আলাদা পেস্ট করব না, আমি সব একসাথে নিয়ে পেস্ট করব। এবার আপনারা যদি পোশাকিভাবে কোনো গেস্ট আসছে, রান্না করছে, হাতে সময় আছে, তখন এগুলোকে আলাদা করে পেস্ট করবেন। আর আমি একদম এটাকে একসাথে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা ইচ্ছা করলে এটাকে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এই নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। বাবা, এগুলো হালকা আমি ভেজে তুলে নেব, এটাকে আমি কড়া ভাজবো না। আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি, সব কটা মাছই, বেশি কড়া ভাজিনি, কিন্তু আবার কাঁচাও রাখিনি, এরকম করেই ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে দিলাম কয়েকটা রসুন কুচি। একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি যে পেস্টটা করেছিলাম দিয়ে দিলাম সেই পেস্টটা। দিয়ে দেবো একটু লবণ। এসব মাছ তো আমরা বিভিন্ন ধরনের খেয়েই থাকি, কিন্তু একটু নতুনত্ব, পুরনো মাছ একটু নতুনত্ব স্টাইলে আপনারা একটু খেয়ে দেখবেন কীভাবে হয়। আর আমার রান্নাগুলো বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু মোটিভেট হই, নতুন নতুন রান্না শেয়ার করার একটু উৎসাহ পাই। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি এই ছোটো এক বাটির টক দই। এটা বড় চামচের 2 চামচ মতন হবে। আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই রান্নাতে আপনারা ইচ্ছা করলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সমস্ত রকমটাই বলে দেই, সমস্ত রকম টিপস ট্রিক্স, কোনটা করলে কি হয় না হয়, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে খুব সহজেই রান্নাগুলো হয়ে যাবে। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এই যে দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবারে কি করব, আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম, 1/2 কাপেরও কম। এইবারে আমি দিয়ে দেব এই ভেজে রাখা মাছগুলো। আপনারা জলটা মাছের পরিমাণ অনুযায়ী দেবেন, মানে মাছটা যেন একটু ভালো করে সিদ্ধ হয় সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। এবার এটাকে আমি ঢেকে দেব, ঢেকে হালকা আঁচে, মানে একদম লো ফ্লেমে আমি এটাকে মিনিট 5 হতে দেবো।
মিনিট 5 ঢাকনা দিয়ে রান্না করার পর আপনারা কিন্তু একটু মাঝে নাড়া দেবেন। আমি মাঝে মানে নাড়া দেইনি, দেখুন তলাটা একটু লেগে গেছে। আচ্ছা, এবারে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি দেব একটু ঘি দিয়ে আবার একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব। তৈরি আমার শাহী ট্যাংরা।